তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ডারপোক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল আমি আর সঞ্জীব বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি ডাবুতে। ডাবুটা হলো একটা পিকনিক স্পট। তো এই শীতের সময় আজকে আমরা ওখানে যাচ্ছি দেখতে। আর তোমাদেরকেও পিকনিক স্পটটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও ভিজিট করতে পারো ওখানে। আর সত্যি বলতে জায়গাটা খুবই ভালো জায়গা। তো তোমরা যারা যারা যেতে চাও তোমরা অবশ্যই যেতে পারবে। তো চলো তোমাদের পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম। তো আর এখন আমাদের সঞ্জীব আছে, এটা আমাদের সঞ্জীব চালাবে গাড়ি আর আমি পিছনে বসবো, কারণ আমারও টুকটাক একটু ভিডিও করতে হবে। তো ওই জন্যে আমি পিছনে বসে সঞ্জীব গাড়ি চালাচ্ছে। আর এই যে রোডটা দেখছো, এটা হলো সাতমুখো রোড। তো আমরা এই রোড থেকে এখন যাব ডাবুতে। তো চলো তোমাদের সাথে ডাবুতে দেখা হচ্ছে। আছে আমরা সাতমুখো রোড ধরে যাচ্ছি এখন ডাবুতে। আর চলো তোমাদের ডাবুতে গিয়ে দেখাই পিকনিক স্পটটা কেমন। তোমরাও চাইলে তোমরাও ওখানে গিয়ে পিকনিক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ডাবুতে গিয়ে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন সাতমুখো ব্রিজে চলে এসেছি। আর এখন এখানে এসে কনফিউশন হয়ে গেছি যে কোন রাস্তায় যেতে হবে, সোজা কি পিছনের দিকে যেতে হবে ঠিক বুঝতে পারছি না এখন আমরা। তো আমরা ফাইনালি সাতমুখো ডাবু যাওয়ার যে রাস্তাটা আমরা পেয়ে গেছি। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, সাতমুখো ব্রিজের ঠিক বাঁ পাশ থেকে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা গেলে তোমরা ডাবুতে যেতে পারবে। দেখতেই পাচ্ছ আমরা এখন সাতমুখোর ব্রিজ থেকে আমরা বাঁ দিকে রাস্তা ধরে চলে এলাম ডাবুর দিকে। এটা হলো ডাবুর রাস্তা। আর চলো তোমাদেরকে পুরো একদম ডাবুই নিয়ে যাই, আর ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো চলো ডাবুতে থেকে দেখা হচ্ছে। কি সুন্দর দেখো, রাজহাঁসগুলো রাস্তায় খেলা করছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন ঠিক ডাবুর কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঠিক এখান থেকে আর ডাবু তোমার 4 থেকে 5 মিনিটের রাস্তা। তো চলো আমরা এখন এই জায়গাটা আছি, তোমাদের এই জায়গাটা একটু দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগে। তো তোমরা দেখো আমাদের এই পাশ থেকে বয়ে গেছে একটা মিনি খাল। তো দেখো কেমন লাগছে তোমাদের। আর চলো তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি, যেটা তোমাদের ডাবু বললাম, তো ডাবুতে তোমাদের নিয়ে যাচ্ছি। আর জায়গাটা তোমরা দেখবে ঠিক ওটা যেন মিনি সুন্দরবনের ভিউ তোমাদের আমি দেবো। তো চলো তোমাদের সাথে ডাবুতে গিয়ে দেখা হচ্ছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, আমরা এখন তো ডাবুতে ঢুকিনি, আর আমরা ডাবুতে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো ঠিক যেন মিনি সুন্দরবনের মতন। তো গাইস, এগুলো তোমরা যদি বলতে পারো যে এগুলো কী, তাহলে তোমরা কমেন্ট করতে বলো না যে এগুলো কী মেশিন লাগানো আছে। খালটা মোটামুটি অনেক বড়, আর এইগুলো মনে হয় খালের জল পাস করার মতন কোনো মেশিন লাগানো আছে, কিন্তু এগুলো অনেকগুলোই লাগানো আছে, জাস্ট এক পারেই আছে। আর এপারেগুলো, এপারে তোমরা দেখতে পাচ্ছ এপারে সব ছোটো ছোটো বক্স করা আছে। আর খালে এই দিকটা দেখো গাইস, কি দারুণ লাগছে, যেন মিনি সুন্দরবনের মতন লাগছে। তো তোমরা দেখো। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ডাবুর রাস্তা ধরে।
তো তোমরা আশেপাশের ভিউগুলো দেখো কেমন লাগে। আর আমিও চেষ্টা করছি যতটা ভালো ভিডিও তোমাদের দেওয়ার জন্যে। আর এখান থেকে ঠিক 2-3 মিনিট আর রাস্তা আছে পুরো ডাবুর গেট থেকে আমরা ওখান থেকে আবার ফের ভিডিও স্টার্ট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন ডাবুর মেন গেটের সামনে আছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডাবুর মেন গেট, এখানে লেখা আছে তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটা তোমাদের ভেতর থেকে গিয়ে দেখা। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন ঠিক ডাবুর ভেতরে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই পিকনিক করতে এসেছে এখানে। আর একটা জিনিস এখানে আমরা প্রবলেম ফেস করলাম, আমরা মেন গেটে আমরা এতক্ষণ ধরে আটকে ছিলাম, ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওনারা বলছিল কি এখানে পারমিশন না ছাড়া ঢুকতে দেওয়া হয় না। তো আমরা অনেক কিছু রিকোয়েস্ট করার পরে তোমাদেরকে এই সুন্দর ভিউটা দেখাতে পারছি। আর এখানে দেখো গাইস বোট সব কিছু চলছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা মিনি সুন্দরবনের মতন ভিউ তোমাদের দেবো। আর তোমরা দেখে নাও গাইস, সুন্দরবনের মতনই এটা গাইস পুরো ভিউ দেখতে পাচ্ছ। এখানে তোমরা টোটালি ফেসিলিটি পাবে, কিন্তু এখানে ঢুকতে গেলে মেন তোমাদের গাইস বারুইপুর অফিস থেকে তোমাদের পারমিশন করাতে হবে, নাহলে তোমরা এখানে ঢুকতে পারবে না। তো চলো তোমাদের পুরো জায়গাটা একটুকুনি ঘুরিয়ে দেখায়। এই আশপাশে তুমি ঘুরিয়ে নিয়ে চলে আসো, তাড়াতাড়ি একটু। তো গাইস শুধু তোমরা জায়গাটা দেখো গাইস, শুধু জায়গাটা দেখো বন্ধু। এখানে তোমরা পুরো ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারবে এখানে। আর এখানে জায়গাটা দারুণ দারুণ জায়গা। বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই পিকনিক স্পট, পুরোটাই এরা এরিয়াটা বহুত বড় এরিয়া। আজকে হয়তো তোমাদের ঘোরালে হয়তো শেষ করতে পারবো না আমরা, এই জায়গাটা এত বড়ই জায়গা। আর আমাদের এখানে মেন কথা ঢুকতেই দিচ্ছিল না, আমরা খুব অল্প সময়ের জন্যে আমরা এখানে ঢুকেছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভেতর তোমাদের যেটুকু দেখাতে পারবো তো সেটুকুই তোমরা দেখো। আর জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা, এখানে তোমরা ফ্যামিলি নিয়েও এখানে তোমরা পিকনিক স্পটে আসতে পারো। জায়গাটা দারুণ জায়গা, একবার জায়গাগুলো গাইজ ভিউটা তোমরা দেখে নাও। আর আমরা বেশি ভেতরে হয়তো ঢুকতে পারছি না, কারণ আমাদের জন্য গেটম্যান অপেক্ষা করছে যে আমরা যাব, উনি তালা মারবে গেটে। তো গাইজ তোমাদের জন্য এইটুকুই ভিডিও করে রাখলাম। তো পরবর্তী ভিডিও তোমাদের যদি পারি এর পুরো ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আর এখানে সব দেখতে পাচ্ছ, তোমাদের একটু সামনে নিয়ে যায়, এখানে সব পিকনিক হচ্ছে গাছ দেখো, এদিকে সব রান্না টান্না হচ্ছে। মানে এখানে প্রচুর বড় জায়গা আছে, প্রচুর বড় জায়গা। তোমরা যেখানে খুশি সেখানে জায়গা সিলেক্ট করে তোমরা এখানে পিকনিক করতে পারবে। আর তার জন্য তোমাদের কিন্তু অফিস থেকে পারমিশনটা তোমাদের মাস্ট আনতেই হবে। এখানে দেখতে পাচ্ছ সব পিকনিক স্পটে, সব পিকনিক স্পট। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ গেটটা আছে, এই গেটে আমরা দাঁড়িয়েছিলাম, দাদারা ছিল, ওনাকে বলে আমরা জাস্ট 5 মিনিটের জন্য আমরা ভেতরে ঢুকতে পেরেছিলাম। আর আশা করি ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও বলতে পারছি না। তো তোমাদের যদি প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।